70 জন ছাত্রের উপর আমি গবেষণাটা চালিয়েছি, প্রায় 70 জন। প্রশ্নটা বুঝতে হবে। আচ্ছা স্টুডেন্টস, আমি ঠিক এভাবে জিজ্ঞেস করলাম, বাড়িটি পাহাড়ের নিচে, মানে 70 জন স্টুডেন্ট এভাবে অ্যান্সার করলো, দ্য হাউস ইজ আন্ডার দ্য হিল। বুঝতে হবে ব্যাপারটা, মানে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, মানে বুঝলে অনেক গুরুত্বপূর্ণ মনে হবে। আমি যখন বললাম যে বাড়িটি পাহাড়ের নিচে অবস্থিত, 70 জন স্টুডেন্ট এভাবে বললো, দ্য হাউস ইজ আন্ডার দ্য হিল। এখানেই কিন্তু ভুল। আসলে বাড়িটি পাহাড়ের নিচে, মানে নিচে ঠিক আছে, কিন্তু এটা একটা ভুল বাক্য। 70 জন ছাত্রই ভুল করেছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কারেক্ট কি হবে? আচ্ছা, এখানে যে বিষয়টা মনে রাখলে মানে আর কখনো ভুল হবে না, জীবনে কোনোদিন ভুল হবে না, সেটা হচ্ছে এরকম। দেখো, আন্ডার মানে নিচে, বিলো মানেও নিচে। আন্ডার মানে সরাসরি নিচে, সরাসরি নিচেই, আর বিলো মানে সরাসরি নিচেই না, মানে নিচেই কিন্তু একটু পাশে থাকবে, পাশে। আচ্ছা, ওই যে বলছে না, দ্য হাউস ইজ আন্ডার দ্য হিল, বাড়িটি পাহাড়ের নিচে। আসলে পাহাড়ের নিচে কখনো বাড়ি থাকতে পারে না। আমরা কিন্তু এভাবে বলতে পারি, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটা টেবিলের নিচে। হ্যাঁ, টেবিলের নিচে জায়গা আছে, বিড়াল টেবিলের নিচে থাকতে পারে, এখানে আন্ডার হবে। কিন্তু দ্য হাউস ইজ আন্ডার দ্য হিল, বাড়িটি পাহাড়ের নিচে, সেটা ভুল বাক্য। 70 জন স্টুডেন্টই ভুল করেছে। জানি না যে আমার ভিডিওটি দেখার পরে মানে তোমরা বুঝতে পারছো কিনা যে আসলে এটা ভুল হওয়ার মতো একটা বাক্য, মানে খুব জটিল। কাজে এখানে যেটা রাইট হবে সেটা হচ্ছে এই, দ্য হাউস ইজ বিলো দ্য হিল। এই বিলো মানে নিচে, কিন্তু সরাসরি নিচে না। আচ্ছা, একটু কমন সেন্স দিয়ে একটু ভাবার চেষ্টা করো তো, মানে পাহাড়ের নিচে কি কখনো বাড়ি থাকতে পারে? মানে পাহাড়ের নিচে না, পাহাড়ের ধারে ধারে বাড়ি থাকে। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বিলো। এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে ব্যাপার, এটা বুঝতে হবে। তো আজকে এ পর্যন্তই।